আমার জায়গায় তুমি তুমি কি তোমার বরকে একটু ভালোবাসো না যে ছেড়ে চলে যাবার কথা বলছো? আমার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। আমি আমি আর বেশি দিন থাকবো না ললিতা। এরকম বলছেন কেন কাকিমা? এখন তো মেডিকেল সায়েন্স কত অ্যাডভান্স হয়ে গেছে, সারা বিশ্বে চিকিৎসা হয়, কত ভালো ভালো ওষুধও এসে গেছে, তো ক্যান্সারও ঠিক হয়ে যাবে, হয়ে যায় তো। জানি ঠিক হয়ে যায়, কিন্তু আমার আর ঠিক হয়ে যাওয়ার সুযোগ নেই। আমার হাতের দিন গোনা। শুধু একটাই আফসোস, আমি আমি না থাকলে ও কষ্ট পাবে। ওকে এত করে বোঝাই, তবু বোঝে না মানুষটা। বাঁচা মরা কি আমার হাতের উপর আছে ললিতা। ওর যে কি হবে, একা একা কি করবে ও? কোনো ছেলে মেয়েও তো আমাদের নেই। এইসব কথা এখন বলছেন কেন? না, আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। কি জানি কবে হয়তো কথাও বন্ধ হয়ে যাবে। আমি কত ঝগড়া করি ওর সঙ্গে, তুমি তো তা দেখেছো। ওর সঙ্গে ঝগড়া করি, ওকে দূরে ঠেলে দিই, কত খারাপ ব্যবহার করি। আমি আমি চাই না ও আর মায়াময় জড়াক। আমি চাই ও মোহমুক্ত হোক। এত ভালোবাসেন আপনি কাকুকে? এতটা ভালোবাসেন? চোখ মোছো ললিতা, ওরা এক্ষুনি এসে যাবে। ও এলে বলো আমি ভালো আছি, খুব ভালো আছি। উনি চোখ খোলা মাত্রই আপনার কথা বলছিল কাকু। যাও, তোমরা বরং এখন ঘরে যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আমরা চায়ের অর্ডার দিয়ে এসেছি, কোনো রকম অসুবিধে হলে খবর দেব। ললিতা, চলো। চলো।
চলো। কি হলো? বাবার কথা খুব মনে পড়ছে। বাবাকেও হয়তো এইভাবে মায়ের পায়ের মৃত্যুশয্যার পাশে বসে থাকতে হতো। চলো। কাকিমা, সকাল সকাল এমন একটা খারাপ খবর। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। দেখো, তুমি যদি আর একটা দিন দেরি করতে আমি তোমাকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম, কিন্তু আজকে সত্যি আমার এমন কতগুলো জরুরি কাজ রয়েছে যে আমি আজকে না জয়ন্ত, আমার আর অপেক্ষা করা ঠিক হবে না। সত্যি কথা বলতে কি, গিয়ে আর মেজো ঠাকুরপোকে দেখতে পাবো কিনা কে জানে। শোনো শোনো, কোথায় ভর্তি হচ্ছে, কোন হাসপাতালে? আচ্ছা, সঙ্গে কেউ আছে কিনা তুমি একবারও জিজ্ঞেস করলে না? কে ফোন করেছিল, কে কে? অত কথা আমার কিচ্ছু মনে নেই। সত্যি কথা বলতে ফোনটা পেয়ে আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে গেছিল। ছন্দ, তুমি আর দেরি করো না, চলো আমাকে ট্রেনে তুলে দিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। দরকার পড়লে আমি তোমাকে খবর পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো চলো, চিন্তা করো না। শোনো, আগে গিয়ে দেখো কি হয়েছে, অবস্থা কি দেখো, চিন্তা কি করো। জানি বাবা, আর এই দেখো, কান্নাকাটি এখন কান্নাকাটি কেন করছো? আগে কি দেখো না কি হয়েছে ওখানটা। থ্যাংক ইউ ভেরি মাচ। পথের কাটা দূর হয়ে গেছে। যা করার জলদি কর, ওখানে বেশি দিন থাকাটা কিন্তু ডেঞ্জার হয়ে যাচ্ছে। সাবধান, কেউ তোকে চিনে ফেললে সব একদম গড়বড় হয়ে যাবে। আমরা সব লোক ফেসে যাব। বস কিন্তু তোকে ছাড়বে না। আমি তো খুব সাবধানে চলাফেরা করছি। শুধু একটাই আফসোস, আমি না থাকলে ও কষ্ট পাবে। আমি চাই না ও আর মায়া আমায় জড়াক। আমি চাই ও মোহমুক্ত হোক। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। ওগো বধূ